কীর্তন করলো, ভক্তদের আনন্দ দিয়ে একে একে সবাই গুলো চলে যায়। কিন্তু আমরা আনন্দ পেতে যাই, কিন্তু আনন্দটাকে ধরতে যাই না। একটা বাবাজি এসে যখন পাঠ করে অনেক কথা বলে, কেউ গুরু তত্ত্ব, কেউ বৈষ্ণব তত্ত্ব, কেউ গোবিন্দ সাধন ভজন কিভাবে করবো, এক একে সবাই বলে না। যখন বলে যাই আমরা কোয়ার্নেগুলো শ্লোকন করি, সেটাকে আসলে গুরুত্বপূর্ণ দিয়ে সেটা কি করে করবো বাবা, এই পূজা আমি কেমন করবো, পূজা করতে গেলে আগে সেই বিধিটা কি, এইগুলো আমরা শুনি, কিন্তু এটা আমরা হাতে কাজ করি না। বাবা জিএসকে বললো একাদশীর কথা, একাদশী থাকতে হবে। একাদশী থাকলে আত্মা অর্থাৎ জীবাত্মা পরমাত্মা, আত্মা দুটো, এক আত্মা কষ্ট পায় আর এক আত্মা সুখ পায়। তাহলে কোন আত্মা কষ্ট পায় আর কোন আত্মা সুখ পায় এটা তো জানতে হবে, জানতে হবে না? তাহলে আত্মাকে আত্মা, জীব আত্মা, জীবাত্মা আর পরমাত্মা। তাহলে জীবাত্মা আছে আমি, আর পরমাত্মা আছে আমার স্বয়ং ভগবান। তাহলে আমি যদি স্বয়ং ভগবানকে সুখী করতে চাই, তাহলে আমার জীব আত্মা কষ্ট পাবে। আমি যদি কষ্ট না পাই, তাহলে আমার গোবিন্দকে আমি কেমন ভালোবাসি। একটা ভালোবাসা অর্জন করতে গেলে সেটা কোনো কষ্টই লাগে দেহের মধ্যে। আমি কর্ম করবো, কর্ম করে কিছু টাকা উপার্জন করলাম, সেই টাকাটা যদি আমি সুখী সুখ করে পেতে যাই, তাহলে কি আমি টাকা পাবো? পার ঘাম মাথায় ফেলে সেই টাকা উপার্জন করে ওইটাকে আমরা বাজার থেকে বিভিন্ন ফল মূল বাজার সদাই করে আনে এক জায়গায় বসে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি, সেবা নিচ্ছি, ওইটাই বড় আনন্দ। কিন্তু এর আগে যে আমরা কষ্ট করে এসে কষ্ট করে পরিশ্রম করেছি, ওই কষ্টটা বলো আমাদের মনে হয় না, হয় বাবা? তাই বলিতে যে কষ্ট আর পরমাত্মার শান্তি। আগে কষ্ট করো, পরে ফল পাবা। তাহলে কষ্টের মধ্যে কোনো ফলটা, সুখের মধ্যে কোনো ফলটা না, ভগবান কষ্টের মধ্যে। একটা জীবাত্মাকে, তোমাকে যে ভগবান সুদামাকে যখন পরীক্ষা করতে গেছিল, তাকে বলো অনেক হীরা মুক্তা মহ এই কিছু দিয়ে বলো ভক্তকে পরীক্ষা করেছিল যে সে আমার পথে আছে নাকি সে টাকা অর্থ অর্জনের পথে আছে। হ্যাঁ, এবারে ভক্ত সুদামা বলেছিল, হে গোবিন্দ, তুমি আমাকে হীরা দিয়ে মুক্তা দিয়ে তুমি আমার মুখে কৃষ্ণ নাম কেড়ে নিচ্ছ। হ্যাঁ, আমি তো এটা চাইনি, আমি তো চাইছি তোমাকে, আমি তোমার চরণ চেয়েছি, আমি তো এই টাকা চাইনি। এই পরীক্ষাটা করতে বলেছিল কে? লক্ষ্মী, মা লক্ষ্মী অর্থাৎ নারায়ণের স্ত্রী। সে সত্য ভামা নাকি না, তো উনি বলেছিল তোমার ভক্ত তো চোখের জলে ভাসে, গরিব মানুষ, একবেলা খায় আর একবেলা না খেয়ে থাকে, তোমার নামে খালি তোমাকে ডাকে, তুমি কি ওনাকে কিছু দিতে পারো না? তা বলেছিল আমি তো চেয়েছি, কিন্তু ও তো নেয় না। বলছে তুমি আমার কথা মতো ওকে একটু হীরা মুক্তা দাও না। তুমি তো বলিস তো তুমি কি নেবে, তা কি নেবে এই কথা না বলে তুমি কিছু দিয়ে রাখো, ওর পথে, সামনের পথে কিছু দিয়ে রাখো যাতে ওই জিনিসটা নেয়। বলছে তাও নেবে না, তুমি যখন বলছো তাহলে আমি চেষ্টা করি, তুমি দেখো দেখো ভক্ত আমার কেমন। তা উনি একজন ভিখারি বেশে এসে পথে হীরা মুক্তা থইলা ফেলে, যে মুক্তা দিয়ে ফেলে দেখে চলে গেছে। গেলে উনি পাশে বসে দেখতেছে যে ওনার ভক্ত কি করে। তা উনি আস্তে আস্তে দেখে কি একটা থলে ভরে রয়েছে, ওই থলেটা খুলে দেখে হীরা মুক্তা, ওইটা মানে চোখের পরে রোদ পড়তেছে, ঝিকিমিকি করতেছে। তা উনি চোখ বন্ধ করে ভাবলো ভগবান এসেছে, আমার স্বয়ং
আরাধ্য দেবতা এসেছে আমাকে পরীক্ষা করবার জন্য। আর এই হীরা মুক্তা দিয়ে দেখেছে যে আমি এটা নেই কিনা। তা হে গোবিন্দ, আমি তো এটা চাইনি, আমি তোমার চরণে ধুলি চেয়েছি। তুমি যদি এখানে ধুলি রেখে যেতে একমত, আমি সেই ধুলিটা আমি অঙ্গে রাখতাম, ওই ধুলিটা আমার মস্তকে রাখতাম। কিন্তু এইটা আমি কোথায় রাখবো? এটা তো আমার রাখার মতো কোনো জায়গা না। তাই তোমারটা তোমার জায়গায় থাকলো, আমি চললাম তোমার দর্শনে। তুমি যদি কৃপা করো, দয়া করো, তাহলে তুমি আমাকে অবশ্যই দর্শন দেবে। ভগবান কোনো ভক্তকে দর্শন দিয়েছিল, ভগবানের কাছে যাওয়া লাগে নাই, ভগবান ভক্তের কাছে এসেছিল। তাই এই জগতে যদি কেউ ভক্তের মতো ভক্ত হতে পারে, তা ভগবানের মন্দিরে আসা লাগবে না, ভগবান ভক্তের বাড়িতে যে কোনো ব্যক্তি হয়ে কি পশু পাখি হয়ে যে কোনো অবস্থায় যে আপনার হাতে একাদশীতে প্রসাদ গ্রহণ করবে, হ্যাঁ প্রসাদ গ্রহণ করবে, যে বলবে যদি তুমি তাকে ডাকার মতো ডাকতে পারো, ধরার মতো ধরতে পারো, বাঁধার মতো বাঁধতে পারো। ভগবান কি? ভগবান বলো এক জন্মের নাই। ভগবান সাধন বর্ধনে তো সন্তুষ্ট হয় না, তাকে ধরার অনেক পথ আছে। যেমন পুরো ব্রাহ্মণ শ্রেষ্ঠ, মানে জাতির মধ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ। ব্রাহ্মণ শ্রেষ্ঠ, ব্রাহ্মণ বল পূজাই পারদর্শী। যদি ব্রাহ্মণে ভগবান পায়, তাহলে তো বৈশ্য রয়েছে, শূদ্র রয়েছে, ক্ষত্রিয় রয়েছে, তাহলে এদের কি উপায় হবে? ভগবান যদি ওদের হয়, পুজো করলেই পাবে। তাহলে যারা পূজা করতে পারবে না, তারা কেমন করে ভগবানকে পাবে? পাবে ভগবানকে? পাবে না। আবার তো বলি যে বৈশ্যরা যদি ভগবানকে পায়, তাহলে ক্ষত্রিয়রা যদি ভগবানকে পায়, তাহলে বৈশ্যরা তো পাবে না। ক্ষত্রিয়রা কি করতে? ক্ষত্রিয়রা যুদ্ধ করে কেড়ে করে যাচ্ছে। যুদ্ধ মানে কি? ক্ষত্রিয়রা যুদ্ধে পারদর্শী। বৈশ্যদের কি? ব্যবসা। তাহলে ব্যবসায় যদি লক্ষ্মী মা লক্ষ্মীকে বাধা যায়, তাহলে মা লক্ষ্মীকে কি শূদ্ররা পাবে না? কেন পাবে না? লক্ষ্মী তো একজনের না, ভগবান তো একজনের না, ভগবান সবার। তাহলে ব্রাহ্মণ যদি পূজা করে ভগবানকে পাই, তাহলে আমরা পাবো না কেন? আমরা কি করে ভগবানকে পাবো? প্রশ্ন আসে না, আমরা কি করে ভগবানকে পাবো? তাহলে আজকে ব্রাহ্মণ গেল, ক্ষত্রিয় গেল, বৈশ্য গেল, শূদ্র গেল। ভগবান বলছে আমি জন্মে জন্মে আসবো, এক এক জন্মে এক এক ভক্তকে এক এক পালিয়ে উদ্ধার করিব। তাহলে আজকে ভগবান কি পালিয়ে এসেছে? কলিযুগে ভগবান কলিযুগে এসেছে ভক্ত হয়ে, হরিদাস ঠাকুর বৈষ্ণব হয়ে। বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মেখে ভগবানকে পাওয়া যায়, হরির নাম করে ভগবানকে পাওয়া যায়, ভক্ত সেবা দিয়ে ভগবানকে পাওয়া যায়। আজ পূজা করা লাগছে না, সাধনা করা লাগছে না, উপাসনা করা লাগছে না। আজকে ভগবানকে সব পালিয়ে আমরা পেতে পারি, যদি মনের মধ্যে একনিষ্ঠা ভক্তি থাকে। একনিষ্ঠা ভক্তিটা আছে নিজের পবিত্রতা। ভগবানের পূজায় গেলে আগে বলে পবিত্রতাই দরকার হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা আমি ভগবানে আনবো। এখানে যদি নোংরা থাকে, এখানে যদি কোনো পোকামাকড় থাকে, তাহলে ওইখানে দুর্গন্ধ থাকলে কি করে আমি ওইখানে, আমি নিজেই বসতে পারছি না, আমি কি করে ওখানে বসে ভগবানের আরাধনা করবো? তাহলে আগে ভগবানের পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার। যখন পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের দেহের মধ্যে এসে যাবে, তখন ভগবানের সেবাটাও নিজের মধ্যে এসে যাবে। আস্তে আস্তে।